গাইস শুরুতেই বলে রাখি আজকে আমি যে অনামিকা ঐশী আর তার জামাই আলভিকে নিয়ে ভিডিও বানাইতেছি। সেই আলভিকে নিয়ে আমি 3 মাস আগে একটা ভিডিও আপলোড করছিলাম, যে ভিডিওতে আমি তাকে বলছিলাম যে ভাই তুই অনামিকা ঐশীর সময় থাকতে এখনই ছেড়ে দে, না হয়তো একদিন ছেড়ে চলে যাবে হো গা মেরে। তারাও তোমাদেরকে প্রুফ দেখায়, না হয়তো তোমরা বিশ্বাস করবা না। ভাই আমি তোর ছোট ভাই হিসেবে একটা কথা বলি, এই মেয়ের ওরেও লাগে এরও লাগে আবার লাগে তোরে, এই মেয়ের ওরেও লাগে এরও লাগে আবার লাগে তোরে। তাই সময় থাকতে ওরে এখনই ছেড়ে দে, না হয় একদিন তোরে ছাইরে চলে যাবে হো গা মেরে। হয়েছে তো আমার কথা এখন বাস্তব, এজন্যই বলি গরিবের কথা রাখতে সময় লাগে না। তো তোমরা যারা আমার এই ভিডিওটা এখনো দেখো নাই, তোমাদের এই ভিডিওটা দেখা শেষ হলে আমার চ্যানেলে গিয়ে একটু নিচে গেলে এই ভিডিওটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে আসতে পারো। তো চলো এবার মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, দোয়া রইল আপু আপনাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। আপু তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? আমার কারোর সাথে বিয়ে হয়নি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আলভিয়ার অনামিকা ঐশী রাইট নাও মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি, তুমিও খাওয়াইছো আমিও খাইছি, আর এখন সময় এসেছে একটু ট্রেন কাঁপানোর। তাই দুজনে মিলে একটা বিচ্ছেদের নাটকও সাজাইছি মাঙ্গের পুত্র। ভাই নষ্টামি আর নোংরামিটা হয়ে গেছে আজকালকার ট্রেন্ড। খাওয়া দাওয়া শেষে সবাই বলতেছে উই আর জাস্ট ফ্রেন্ড। ধর্ম যার যার উৎসব সবার এইটাই নাকি তারা মানে? বীর্য থেকে মানুষ না হয়ে বর্জ্য যে হয়েছে এটা কি তারা জানে? ভাইরাল অনেশা তাদের রক্তে মিশে গেছে, হয়ে গেছে এটা তাদের নেশা। ধর্ম খাবো ছাইরা দিব, ইচ্ছা মতো মজা নিব, এটাই হয়ে গেছে এখন তাদের পেশা। বাট সোসাইটি এসব বিষয় এখন সবার কাছে মানসম্মত লাগে। উচিত মানুষ আজ পাচ্ছে ধিক্কার, খাচ্ছে গালি, আর সম্মান পাচ্ছে ওরাই সবার আগে। কারণ এই বাংলাদেশ সেই বাংলাদেশ আর সোনার বাংলাদেশ নাই। কারণ দেশ চালায় এখন অযোগ্য লোকেরা আর মিথ্যাবাদীদের মাথায় মুকুট, আর সত্যবাদী হলেই তুমি চুতিয়া ভাই। তো হে হ্যালো তার মানুষজন, আসসালামু আলাইকুম, দিস ইজ তামিম, ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবে আমাদের। ভাই দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল, তারপর শেষ হয়ে গেল ঈদ, কিন্তু এত সবকিছু শেষ হওয়ার পরও একটা জিনিস কখনোই শেষ হবে না, সেটা হচ্ছে টিকটকারদের নষ্টামি আর ট্রেন্ডে থাকার ভন্ডামি। কারণ টিকটকাররা হলো মানুষরূপী কুত্তার জাত, এদের ভালো করার কোনো দরকার নাই, কারণ এরা জন্মের পর থেকেই বাপ। তার কারণ একটা সময় ছিল যখন কিনা টিকটকাররা ভাইরাল হওয়ার জন্য অশ্লীলতাকে বেছে নিত, আর এখন যুগ বদলেছে, এসেছে সময়ের পরিবর্তন। তাই এখন আর তাদের ভাইরাল হওয়ার জন্য বডি প্যাট শো করানো লাগে না। তাই এখন তারা বেছে নিয়েছে নতুন একটা টেকনিক, সেটা হলো বিয়ে করে জামের হোগা মেরে চলে আসা আর ভিডিও দেশে কান্নাকাটি করে পাবলিকের সিম্পেথি কামানো। যদিও তারা এখানে সিম্পেথি কম, গালি খায় বেশি, তবে এটা কোনো ব্যাপার না, তাদের এসব গালি কোনো গায়ে লাগে না। তোমার মতন হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাই না না আপু তাদের দিকে ফিরে তাকাবে কেন? আপু তো শুধু তাদের সাথে একটু শুয়েছে আর কি। क्या बात है सर, क्या बात है सर। তো গাইস তোমরা কি জানো বাংলাদেশের সব লিজেন্ড মেয়েরা বর্তমানে সিঙ্গেল অবস্থাতে আছে? এই যেমন ধরো পরিমণি থেকে শুরু করে মাহিয়া মাহি, পূর্ণিমা মিথিলা, অনামিকা ঐশী, আর সবশেষে আরোহী মিম। আরে বাপ রে বাপ, পোলাপানের হাতে এত এত চয়েস, কোনটারে রেখে কোনটারে বেছে নিবে? থাকবে এদের কাউরে বেছে নেওয়ার দরকার নাই, কারণ এদের ভাতারের সংখ্যা তোমাদের বয়সের সংখ্যা থেকেও বেশি। অবশ্যই এই লাইনটা 20 বছর পর্যন্ত পোলাপানের জন্য ছিল, তাই 60 বছরের কেউ এসে এই লাইনে ভুল ধরেন না। দয়া করে আর কিছুদিন সময় দিন, তারপরে আপনাদের বয়সে তারা টেক্কা দিবে ইনশাআল্লাহ। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। দেখো ভাই আমাদের এই পৃথিবীটা হলো নাটকের একটা মঞ্চ, আর আমাদের জীবন হলো নাটকের চেয়েও নাটকীয়। আর এর থেকেও যদি কিছু নাটকীয় থাকে তাহলে সেটা হলো টিকটকারদের জীবন। কারণ একমাত্র টিকটকারই তোমাকে শিখাবে যে ভন্ডামি কত প্রকার ও কি কি। এই যেমন ধরো আমাদের এই টিকটক হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা বন্ধুদের মধ্যে হয় ব্রেকআপ, আর বিয়ে না করে অনেকের হয়ে যায় ডিভোর্স। আশা করি তোমরা বুঝতে পারছো আমি আরোহী মিম আর অনামিকা ঐশীর কথাই বলতেছি। যাক আজকে আর আমি আরোহী মিমকে না ধরি, তাই আজকে কথা বলবো অনামিকা ঐশী আর তার জামাই আলভিকে নিয়ে। সো তোমরা যারা জানো না তোমাদের উদ্দেশ্যে বলি, আলভি আর অনামিকা ঐশীর বিচ্ছেদ হয়ে গেছে। বিষয়টা শুনতে মজার হলেও আসলেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। এখন আবার তোমরা ফাইনালি ঐশীর দুধের ফ্যাক্টরির ভিডিও দেখতে পারবা। কষ্ট করে তোমাদের আর আমেরিকান ওয়েবসাইটে যাওয়া লাগবে না, অনামিকা ঐশীর টিকটক অ্যাকাউন্টে গেলেই চলবে। কিন্তু মজার বিষয় হলো কি তোমরা জানো? আরে জানবা কেমনে, আমি তো বলিই নাই। আমাদের অনামিকা ঐশী আবু এটাও স্বীকার করতেছে যে আলভির সাথে নাকি তার বিয়েই হয় না, তারা নাকি স্বামী স্ত্রী না। যদি বিয়ে না হয় তাহলে ডিভোর্স কিভাবে হবে? হাঁটতে বসে বাথরুমে আর পানি ঢালতে বলে যাওয়া নরমাল, কিন্তু বিয়ের পরে জামাইকে বলে যাওয়া, ও মা গো, খালকি মেকি খালকি বলে এত টুইস্ট কেন? মানে বাড়ি গিয়ে চিল করলো, সাথে গিয়ে ফিল নিল, সময় টিভিতে ইন্টারভিউ দিতে এসে বললো আলবি আমার সব আলবির জন্য আমি ভালো হয়ে গেছি, আর এখন সে বলতেছে তারা নাকি স্বামী স্ত্রী না। মানে ভাই আমাদের কি তোর বোকাশোদা মনে হয়? তোরা কি মনে করছো যে আমাদের কাছে কোনো প্রমাণ নাই? আরে ভাই আমরা বাঙালি, আমরা জাতে মাতাল তালে ঠিক। আমাদের গ্যালারিতে নিজেদের ভিডিও থেকে তোদের ভিডিও বেশি থাকে। তো তোরা কিভাবে এটা ভাবতে পারলি যে তোরা আকাম কুকাম করে বাইচে যাবি? আছে ভাই সবকিছুরই প্রমাণ আছে। দেখো তো ঐশী আপু তোমাদের এই ভিডিওটার কথা মনে আছে কিনা? আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, দোয়া রইল আপু আপনাদের ভালোবাসা পূর্ণতা পাক। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। ও আচ্ছা আচ্ছা, এখন আবার আমাদের এই আপু বলতে পারে যে এগুলা সব স্ক্রিপ্টেড ছিল। ওকে ফাইন, আমরা মানলাম এগুলো সব স্ক্রিপ্টেড। তাহলে তোরা যে এতদিন একসাথে ছিলি, একসাথে খাইলি, একসাথে ঘুমাইলি, এগুলো সব অবৈধ, আর এখন থেকে তোদেরকে পাবলিক যে গালিগুলো দেবে ওগুলো সব বৈধ। এমনকি আবার আজকে রোস্টটাও তোদেরকে করা ছিল যায়, কারণ তোরা হালাল সম্পর্কটাকে ট্রেন্ডে থাকার জন্য বানাই দিছিস না যায়। ঠিক তেমনি তোর মতো একটা নাজাইজ বউ আছে ওমর অন ফায়ারের, যে বউর কিনা ওমর অন ফায়ার নিজে স্বীকৃতি না দিলেও ওই বিপ্রতিরাতে ওমরকে জামাই হিসেবে স্বপ্ন দিয়েছে, তার নিজেরও স্বপ্নদোষ করে ফেলে। টিকটকে কোন ভাইয়া নাকি আমারে নিয়ে ভিডিও বানাইছে, এরে বানাই দিছে আমার গার্লফ্রেন্ড। আরে ভাই কোনোদিন কি আমি কইছি কোন যদি ভাইরাল হওয়ার লেগে চিল্লা চিল্লি করে ওমরের গার্লফ্রেন্ড আমি, ওমরের হেড আমি, ওমরের
গার্লফ্রেন্ড আপনি কি এটাই মেনে নেবেন? আমি কি কোনোদিন কইছি যে টিকটকে আমার গার্লফ্রেন্ড আছে? তা যাই হোক, আজকে আর তাকে নিয়ে কিছু বললাম না। ভিডিওটা কেমন ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।